এই হলো মেন সমুদ্র পয়েন্ট পোর্টের। আর এই মালগুলো খালাস করা হচ্ছে, এগুলো হচ্ছে বিদ্যুতের মাল হয়তো বা এই তার যেগুলোতে বৃষ্টি লাগলে সমস্যা, এগুলো গোডাউনে রাখা হয়। হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আছি মোংলা পোর্টের ভিতরে, অর্থাৎ যেখান থেকে জাহাজ থেকে মাল খালাস করা হয়। আমার পিছনে একটা জাহাজ দেখছেন, এটা হচ্ছে আমাদের দেশের জাহাজ। আর পাশাপাশি আমার এই পাশে আর একটা জাহাজ আছে, এটা হচ্ছে বাইরে থেকে সরাসরি মাল নিয়ে আসছে। এটা হচ্ছে গভীর সমুদ্র বন্দর, এখান থেকে মাল খালাস করা হচ্ছে। খালাস করে এই যে এইখানে এগুলো রাখা হয়, এবং এই গোডাউনগুলোতে এরকম আরও অসংখ্য গোডাউন আছে, সেখানে রেখে পরে সমস্ত কার্যক্রম শেষ করে সরকারি, তারপরে এখান থেকে এই মালগুলো খালাস করা হয়। এই হচ্ছে অরিজিনাল সে মোংলা পোর্ট, যেখান থেকে আমদানি রপ্তানি হয় মূলত। তো ধন্যবাদ সবাইকে। মোংলা থেকে আমি আমিরুল ইসলাম আপনাদের সাথে ছিলাম। আল্লাহ হাফেজ। কীভাবে কন্টেনারগুলো উঁচু করে গাড়িতে ওঠানো হয়। এই গাড়িগুলো প্রচণ্ড শক্তি। এটা হচ্ছে একটা ছোটো কন্টেনার। এই যে বড় কন্টেনারটা, এই বড় কন্টেনারটাও ঠিক এইটা দিয়ে ওঠানো হয়েছে। এই কন্টেনার 40 ফিট লম্বা। তো এটাও ঠিক এই একই গাড়িতে ওঠানো হয়েছে, এই লরি গাড়িতে। দর্শক, মোংলা বন্দরের ভিতরে যে রেল লাইন, তো রেল লাইনটা আপনি স্বাভাবিকভাবে খুঁজে পাবেন না, তবে এই হলো রেল লাইন। এটা টোটাল ঢালাই দিয়ে সাথে মেশানো, অর্থাৎ রেলে যে মালগুলো যাবে, এটা এখান থেকে সরাসরি এই যে গেট আছে, এখানে পিছনে গেট আছে, এই গেট দিয়ে রেল প্রবেশ করবে। প্রবেশ করে এখান থেকে মাল লোড দিয়ে আবার বের হয়ে যাবে। এখানে টোটাল 3টা লাইন আছে রেলের জন্য। এই একটা লাইন, এরপর আবার একটা লাইন, পরে 3টা লাইন আছে রেলের জন্য মোংলা বন্দরে। রেলে যে মালগুলা যায়, এটা মূলত এইখানে এসে দাঁড়ায়, এখান থেকেই লোড হয়ে আবার বের হয়ে যায়। এগুলা আনলোড হচ্ছে এই বিদেশি জাহাজটা থেকে। বিশাল উঁচু ক্রেন, এই ক্রেনগুলো দিয়ে আনলোড করা হয়। এটা আনলোড করে এবার ছেড়ে দেওয়া হচ্ছে, এই চলে যাচ্ছে ঘুরে। এই যে জাহাজগুলা, এটা এসে যখন এই জেটিতে লাগে, এর পাশে কিছু পিলার করা আছে, পিলারগুলোর সাথে টিউব লাগানো আছে। এই যে টিউব সিস্টেম, অর্থাৎ ধাক্কা দিলে স্প্রিং সিস্টেমে কাজ করবে, যাতে এই জেটিতে কোনো ক্ষতি না হয়।